যেখানে যাওয়ার জন্য সাজগোজ করছিলাম, ফাইনালি সেখানে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, আশা করছি পরমপিতার আশীর্বাদে তোমরা সকলে ভালো আছো। আমি আজকে এসেছি ভারত সেবাশ্রমের বাৎসরিক উৎসবে। ভারত সেবাশ্রম বাৎসরিক উৎসবে আমি প্রতি বছরই আসি। এবার ভাবলাম তোমাদেরকেও সাথে নিয়ে আসি। এই উৎসবটি 3 দিন ব্যাপী হয়, তো আজকে তার লাস্টতম দিন। এর আগে 2 দিন আমি যেতে পারিনি, কিন্তু আজকে ভাবলাম যে ঠাকুরকে একটু দর্শন করেই আসি। এই উৎসবের জন্য আমরা প্রায় 1 বছর অপেক্ষা করে থাকি। আর প্রতি বছর এটাই বলি যে ঈশ্বর যেন সবার মনস্কামনা পূরণ করে, সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো মন্দির দর্শনের পরে আমরা এখন বেরিয়ে গেলাম মেলা দেখতে। আমার মেয়ে সে কখন থেকে বায়না করছে যে সে মেলায় ঘুরবে, আর এখন ঘুরে ঘুরে দেখছে কোন খেলনাগুলো নেওয়া যায়। আর এখানে প্রতি বছরই এরকম মেলা হয়, আর প্রচুর খেলনার দোকান, বিশেষ করে বাচ্চাদের জিনিসই বেশি। তার সাথে বড়দের মালা, কানের দোকানও কিন্তু বসেছে অনেক। এই মালাগুলোকে দেখো কি সুন্দর, ছোট্ট ছোট্ট মঙ্গলসূত্র, তবে দামটা চাচ্ছে একটু বেশি। আর এখানে দেখো বিভিন্ন ধরনের কানের রয়েছে, কিন্তু সবই এক রেট, 1 পয়সাও কম নেবে না। আর যখনই কোনো মেলাতে যাই তখন কেন জানি না এই সমস্ত দোকানেই আমি আটকে পড়ে থাকি, আর অন্য দোকানে যাওয়ার ইচ্ছেই করে না। মনে হয় যেন দেখেই যাই শুধু। এই দেখো আমার মেয়ে কি কাণ্ড ঘটিয়েছে, সাপ নিয়ে খেলা করছে। আরে এটা একটা প্লাস্টিকের সাপ, কিন্তু দেখো দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল সাপ। আমি তো প্রথমে ভয়ই পেয়ে গেছিলাম। আর এই দেখো মেলার প্রধান আকর্ষণ হচ্ছে জিলিপি। এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। আর এই মেলা ঘুরতে ঘুরতে পেয়ে গেল প্রচুর খিদে, তাই চলে আসলাম আশ্রমের খিচুড়ি প্রসাদ নিতে। আর দেখো এখানকার বেশিরভাগের খিচুড়ি পাত্রই কিন্তু ফাঁকা, প্রায় প্রচুর মানুষেরই খিচুড়ি খাওয়া হয়ে গেছে। আমি যদিও খিচুড়ি খেতে খুব একটা ভালোবাসি না, তবুও এই রকম প্রসাদ পেলেও কিন্তু ছাড়ি না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধেবেলায় প্রতি বছর এখানে যজ্ঞের আয়োজন করা হয়, কিন্তু এখানে যে পরিমাণ ভিড়, সামনে থেকে যজ্ঞ দেখার আর সৌভাগ্য হলো না। এখন শুরু হয়ে গেল রাতের অনুষ্ঠান। এই আশ্রমেরই আবাসিক ছাত্ররা এখানে মঞ্চে নৃত্য দেখাচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোকের সমাগম, প্রত্যেকে এই অনুষ্ঠানে আসবে। তবে এই ধরনের নৃত্য আমি এর আগে কখনো দেখিনি। আর এই যে দেখো আমি আমার মা, আমার মেয়ে, মাসি সবাই মিলে অনুষ্ঠান দেখছি। আর এরপরে শুরু হবে গুরুদেবের সন্ধ্যা আরতি। কোনটা নিবি তুই? এটা কি হয়? এটাতে লিখবো, লেখার পর ওটা লেখা পড়বে না খাতার মধ্যে, তখন ওর মধ্যে লাইটটা দিব, লাইট দেওয়ার পর হবে। এটা হবে। আর এই জিনিসটা কেমন? এটা তো শোনা কিনে এই আগে কিনেছিল। হ্যাঁ, ফিজিক্স কিনে অনেক কিছু আছে। তো তোমরা যেসব নতুন বন্ধুরা আছো, যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, তারা আমার পেজকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন আমার এই ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আর হ্যাঁ, একটি কমেন্টের মাধ্যমে জানিও আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে। টাটা।